আন্দোলনে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল এই এলাকাটাতে। আমার পাশেই রয়েছে যাত্রাবাড়ি যে থানা, সেটি আপনারা জানেন যে বিক্ষুব্ধ ওই ছাত্র জনতা ওই সময় কিন্তু থানাতেও আগুন ধরিয়ে দিয়েছিল। তো আজকে কিছুক্ষণ আগে শেখ হাসিনার রায় হয়েছে। রায় পরবর্তী আমরা যাত্রাবাড়ি এলাকার এই মানুষের একটু প্রতিক্রিয়া জানতে চাই, দেখি তারা সবাই কি বলে। সালাম আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এটা কিভাবে দেখছেন? আমরা তো খবর নাই তো আমার। তার খবর নাই। আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ, আপনারা কি চান? কিছু চাই না, আমরা চাই শান্তি। হাসিনার ফাঁসি হোক, এটা চান কিনা? না। হ্যাঁ, আমি কবু কেমনে আমি ফাঁসি দিব, আল্লাহ যদি না দেয়। আচ্ছা আচ্ছা, দর্শক শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমরা আরো কিছু মানুষের জানতে চাই যে তারা আসলে কি বলেন। আমরা এই মুহূর্তে যাত্রাবাড়ি একেবারে বাজারে রয়েছে, আর তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাই। সালাম আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। জানেন 24-এর এই এলাকাতে খুব আন্দোলন হয়েছে। আজকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? ভাই আমরা কি কিছু, আমরা হচ্ছে পেটখাউরা মানুষ, ঠিক আছে। এখন যে কীর্তি করে গেছে এটি তো বড় তো না, মারাত্মক অন্যায় করে গেছে। আমরা অনেক কষ্টেতে ছিলাম, তো এখনো বর্তমানে যে অবস্থা আছে ভাই, আমগো চুলাবিরা খাইতে অনেক কষ্ট লাগতেছে, ঠিক আছে। এখন যদি দেশে যেভাবে চলে স্বাভাবিক, আমরা এইভাবে থাকতে চাই। কারণ শেখ হাসিনার ফাঁসি কার্যকর হোক, এটা চান কিনা? এটা তো চাই অবশ্যই, কারণ আমরা অনেক ক্ষতি হয়েছে ভাই এর কারণে, ঠিক আছে। আপনি কিভাবে দেখছেন এটা? কি হাসিনার ফাঁসির রায় হয়েছে, হ্যাঁ, প্রতিক্রিয়া নাই। দর্শক শুনছিলেন এই মুহূর্তে যাত্রাবাড়ির যে মানুষের প্রতিক্রিয়া সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। সব থেকে বড় আন্দোলন গড়ে তুলেছিল শেখ হাসিনার পালানোর জন্য যাত্রাবাড়ি মানুষ। আর কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণা দেওয়া হলো, এটাকে আপনার কাছে কেমন মনে হচ্ছে? এখন সর্বোপরি ক্ষেত্রে আমি বলবো যার যার কর্মফল শেষে ভোগ করবে। এখন এটা যে দলই হোক, ক্ষমতার অপব্যবহার সবসময় থাকে না। আল্লাহর তরফ থেকে বলেন আর রাজনীতিকভাবে বলেন, অপব্যবহার যারা করছে তারা এখন তার কর্মফল ভোগ করবেই। এটাই দুনিয়ার নিয়ম, এটাই হয়ে গেছে, সামনে এটাই হবে। এই আর আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে? যেটা কর্ম করছে সেটা বুক করতেই হবে। আমি বুঝি, আমি করছি, আমি করলে আমারও ভরতে হবে, আপনি করলে আপনিও করতে হবে। হ্যাঁ করছে যেটা, হ্যাঁ প্রাপ্য, হ্যাঁ এটা ফাঁসি কার্যকর হোক, এটা চান কিনা? কার্য করা উচিত। যে মুসলিমেরা যেভাবে করছে, যেগুলো ফাঁসি দিছে, এরকম বোমা হত্যা দিয়ে এগুলো মারছে, এগুলোর জন্য তো হ্যাঁ এটা প্রাপ্যই। আপনি কি চান? ওই একই, আপনার এইটাই চাই, এই বিচারই চাই। সে অপরাধ করছে, অপরাধের বিচার চাই আমরা, আর কিছু না। কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হলো। ছাত্রকে মারছে, জনগণে মারছে, জি জি, ছাত্রকে মারছে, জনগণ মারছে। এর বিচার হওয়ার দরকার, অবশ্যই দরকার। বিচার কি সুষ্ঠু হয়েছে? বিচার কি সুষ্ঠু হয়েছে? বিচার সুষ্ঠু, এখন আদালতে যেটা মন্তব্য করে ভালো সুষ্ঠু, এটা জনগণের রায় হলে, জনগণের মানলে সবারই বিচার এটা সুষ্ঠু হওয়ার দরকার। তাহলে আট পরবর্তী সরকার আইলে আবার এরকমই করবো। ইয়াংরা সব থেকে বেশি আন্দোলন গড়ে তুলছিল বাংলাদেশে। ভাই, কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণা দেওয়া হয়েছে, এটাকে আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন লাগে? ফাঁসিরা এটা একজন মানুষ প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে, খারাপ হোক আর ভালো হোক, ঠিক আছে। দর্শক সরাসরি আপনারা শুনছেন এই মুহূর্তে যাত্রাবাড়ি যে এই এলাকা, সেখানে কিন্তু আমরা এখানকার মন্তব্য শুনছিলাম যে শেখ হাসিনার রায়ের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা আরো কিছু মানুষের মন্তব্য চাই, তারা কি বলে দেখুন।
দর্শক, এই মুহূর্তে আমরা যাত্রাবাড়িতে রয়েছি। আমরা একেবারেই জনসাধারণ যারা তাদের একটু মন্তব্য শুনতে যাই যে হাসিনার যে ফাঁসির রায় হচ্ছে সেটার প্রতিক্রিয়ায় তারা আসলে কি বলতে চাচ্ছেন আমরা সেটা জানতে চাচ্ছি। কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, হ্যাঁ, এটা কিভাবে দেখছেন ভাই বলেন? হ্যাঁ? No comment. এখনো ভয় পান নাকি? ইনশাল্লাহ আমরা খুশি এটাতে, হ্যাঁ, এটাতে খুশি আমরা। ফাঁসি কার্যকর হোক চান কিনা? জি, আমরা চাই শেখ হাসিনার ফাঁসি হোক। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন এখানকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া, সরাসরি আপনারা রয়েছেন। এই যাত্রাবাড়িতে যে এতগুলো মানুষ হত্যা হয় এর জন্য কি কিছু এর জন্য তো মনে করেন ওই একা দেয় না, শেখ হাসিনা একা দেয় না, সবারই ফাঁসি এটা সবাই দেয়। কি সবারই কি করা উচিত? সবার যে হাসিনা যা হয়েছে সবারই তাই হওয়া উচিত, যারা যারা করছে। সবারই কি হওয়া উচিত? হ্যাঁ, সবারই ফাঁসি হওয়া উচিত যারা যারা করছে। এটা চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি চামু কেন, আমি চামু কেন, এটা দর্শকেই চাচ্ছে, এটা আমার একা চাওয়া না। দর্শকের জন্য যারা যারা এটার প্রতি ইন্ধন আছে তারা তারা সকলেই করছে, সকলের এই রায়। সকলের রায়। আপনি কি মনে করেন? দর্শক, সরাসরি শুনছিলেন এই মুহূর্তে কিন্তু যাত্রাবাড়ি থেকে। আপনারা জানেন যে 24-এর সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল এই এলাকাটাতেই, যেখানে আমরা জানেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এক পর্যায়ে থানাতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। আমরা সেসব সাধারণ মানুষদের কিন্তু আমরা এখন মন্তব্য শুনছি যে কিছুক্ষণ আগেই কিন্তু শেখ হাসিনা সহ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তারও কিন্তু ফাঁসির রায় দিয়েছেন, আপনারা জানেন। ভাই একটু বলবেন? কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে, এটাকে আপনারা কোন দেশে দেখছেন? এটা তো ভালো রায় হয়েছে। সে 1400 লোক মারছে, যে অনেক ভালো কাজ করছে, তো রায়টা খুব গ্রহণযোগ্য রায় হয়েছে। আপনার সামনেই বললো যে সে নাকি মারা নাই, এই যে বলছে। সে তো অর্ডার দিছে, সে হুকুমের গোলাম না, সে তো হুকুমের গোলাম, তাহলে সে আর অন্য কারণে করছে, এই কারণে সে হুকুম করছে না, জি 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 তার হুকুম ছাড়া একটা কাজও হয়নি, হয়নি, সব ওই হুকুম করছে। তার নখদর্পণ সব ছিল। তার এখন তার এই ফাঁসি কার্যকর হোক চান কিনা? অবশ্যই চাই, আমরা চাই, এবং তার দোষ যারা যারা জড়িত সবাই আমরা ফাঁসি চাই। 5 তারিখে আপনাদের এই অঞ্চলে সব থেকে বেশি আন্দোলন হয়েছিল ভাই, ওই যে ইয়াং হাজিয়ান্দি ভালো বলতে পারবেন। আমি চাই শেখ হাসিনাকে অতি শীঘ্রই ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে এনে অতি শীঘ্রই ওনাকে ফাঁসি দেওয়া হোক। কি কারণে চাচ্ছেন? উনি বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতি করেছে, সেটা বলে শেষ করতে পারবো না আমি। 5 তারিখে এখানে কি হয়েছিল? এখানে অনেক কিছু হয়েছে, কি হয়েছিল? অনেক মানুষ হত্যা করেছে, অনেক শিশু কিশোর অনেক মানুষকে হত্যা করেছে। 6 তারিখে বলেন। 5 তারিখে কিছুক্ষণ আগে কাকু শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, স্যারের নামটা কি? কি বলবো, 10 জন যে আরো আছে নিয়ে কি বলবো? রায়টা কি ঠিক হয়েছে কিনা? হ্যাঁ, রায়টা কি ঠিক হয়েছে কিনা? রাইট। আমি তো বিচারক না, আমি তো বিচারক না। আপনি তো 24-এ আন্দোলন দেখছেন, হ্যাঁ দেখছি। সেক্ষেত্রে কি তার কি মুক্তি চান না ফাঁসি চান বলেন? না, যারা বিচারক যেটা করবে এটি, হ্যাঁ সেটাই বলেন। আপনারা দেখেন নাই যাত্রাবাড়ি? আপনি কি আওয়ামী লীগ করেন? আওয়ামী লীগ কোনো কথা না, আওয়ামী লীগ বাদ দিব না, বিএনপি তো বাদ দিব।
এই যে কাম করে যাত্রাবাড়িতে খাই, এই যে কাম প্রায় না করলে কেউ বাদ দিব না। প্রায় 100 জনের মতো মানুষ হত্যা করলো, এটা দেখেন নাই কোনটা? এই যাত্রাবাড়ি? আমরা হত্যা মতো ওই সব ধান্দাই নাই, আমরা কাম কাম করি ভাত খাই, বুঝছেন? এটা আমরা তো অশিক্ষিত মানুষ, অত হিসাব করে তো আমগো লাভ নেই। তো আমরা দেখছি দেশের কাজ হয়েছে, কাজ করছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি যাত্রাবাড়িতে। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া ফাঁসির রায় পরবর্তী, আমরা কিন্তু সেটি আপনারা শুনছিলেন। আমরা একেবারে যাত্রাবাড়ি থানার পাশেই রয়েছি, একেবারে এখানকার যারা ওই সময় ছিলেন আন্দোলনের সময়, তাদের কাছ থেকে কিন্তু আমরা মন্তব্যগুলো শোনার চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ফাঁসির রায় দেওয়া হলো, আর আপনারা এই অঞ্চলের মানুষ সবথেকে বেশি আন্দোলন গড়ে তুলেছিলেন। এই যে শেখ হাসিনার রায়ের ঘোষণা দেওয়া হলো, এটাকে আপনার কাছে কি কেমন লাগে? আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো রাজনীতি করি না, আমাদের বাড়ি এটা কি ভুল হয়েছে না রাইট হয়েছে সেটা বলেন। বলতে পারি কি? বলতে পারতেছেন না। দর্শক, উনি বলতে চাচ্ছেন না। সেটা আপনার অন্যায় যদি করে তাহলে ফাঁসির আদেশ হলে ওটার জন্য আমরা রাজি আছি। ন্যায় বিচার আমরা চাই দেশের ভিতরে। অন্যায় কি করতে বলে মনে হয়? অন্যায় দেশের ভিতরে যেহেতু এরকম স্বৈরাচার কিছু করে গেছে, আমাদের ক্ষতি করে গেছে, দেশের যেরকম অর্থনীতিকে ক্ষতি করে গেছে, এরকম আমাদেরও আছে না ক্ষতি করে গেছে। কারণ দেশের টাকা বাহিরে পাচার হওয়া মানে আমাদের টাকা পাচার হওয়া। আপনি এই রায়ে খুশি না বেজা? খুশি। আর এই 5 তারিখে এই অঞ্চলে কি ঘটনা ঘটেছিল? 5 তারিখে এইখানে কি ঘটনা ঘটেছিল ওই টাইমে আমি ছিলাম না, আমি বলতে পারি না। ভাই, শেখ হাসিনার কিছুক্ষণ আগে ফাঁসির রায়ের ইয়ে করা হয়েছে, আপনারা বলতে চাচ্ছেন না? ভাই, দর্শক, আমরা এই মুহূর্তে ঢাকার যাত্রা বাড়িতে রয়েছে। আমরা জানতে চাচ্ছি এই বিষয়ে। আপনাদের কাছে কেমন লাগে? সে যেহেতু পাপ করছে অতিরিক্ত ফল পাইতেই হইব তার, কারণ পাপ করছে আমি যতটুকু পাপ করছে বিচার আমার শাস্তি এই দুনিয়াতে পাইতেই হইব। আখেরাতের ভিতরে আখেরাত করবো আল্লাহ পাক, কিন্তু এই দুনিয়ার ভিতরে এই দুনিয়াত করে নিব তো। এই দুনিয়ার বিচার কি আছে না দুনিয়াতে? এতগুলা মানুষ মারছে বা যে এই ক্ষতি করছে, যে এই মারছে, তার তো এখন তো বিচার তো অবশ্যই হইতে হইব। আজ হোক কাল হোক বিচার তো হইতে হইব দুনিয়াতে। আখেরাতের বিচার আখেরাত হইব। এখন তার এই ফাঁসির রায় কার্যকর হোক চান কিনা? এটা তো সবাই যদি দেশের সরকার চাই, তো আমরা চাইতে পারি, কারণ আমরা তো দেশের সরকারের বাইরে না, আমরা দেশের সরকারের লগে আছি। আমরা দেশের সরকার যদি দিতে পারে রায়, তাহলে আমরা তো রায় আছি। দেশের সরকার না দিলে তো আমরাও নাই। কাকা, ইয়া দর্শক, আমরা রয়েছি যাত্রাবাড়িতে, আপনারা দেখতে থাকুন যে আমরা একেবারে সাধারণ জনগণের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে আমরা যাত্রাবাড়ি একেবারে থানার পাশেই যে বাজার, সেটাতে কিন্তু আমরা রয়েছি। যাত্রাবাড়ি আন্দোলন গড়ে তুলেছিল। আচ্ছা, কথা বলতে চাচ্ছেন না কাকা, আপনি বলবেন কিছু? আপনারা তো এখানে 5 তারিখে সবথেকে বড় আন্দোলন গড়ে তুলেছিলেন। কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণা দেওয়া হলো, এটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি খুশি কিনা বেজার? কাকা বলেন, কি বলতাম বাবা? শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এটা আপনি খুশি না বেজা? বাবা গো, এটা আলাপাপ করতে হবে বাবা, এটা আমার ক্ষমতা নাই, মানুষ মারা মহাপাপ। দল নিবিরা মারতে আছে, দল নিবে মাফ করে দিছে, মাফ করে দিছে। এই দুনিয়ার বাঁচতে হইলে বুঝান, এক মানুষ হয়ে আরেক মানুষের দয়া করতে হইব, নাহলে এই দুনিয়ার কোনো দাম নাই বাবা। মানুষের পদে থেকে আমরা যদি মানুষের পদে থেকে আমরা এক মানুষ উপরে আরেক মানুষ মায়া করতে হইব, ফাঁসি দেওয়া এটা খুশি ব্যাপার না, এটা মাফ করে দিতে হবে। আর আবার বিচার করবো, মানুষের বিচার করতে পারে না। গুলি করে মারা? না না, এটা আলাদাকের ইচ্ছা, এটা বাবা। জেনারেশন সাইদিরে যে বিনা অপরাধে জেলখানায় রেখে মারা হয়েছে, সেটা ঠিক ছিল? না না, কোনোটা ঠিক ছিল না, এটা মানব তো অপরাধ করছে। এই সময় তো আপনারা এই অপরাধে তো ধ্বংস হয়ে গেল গা। এই অপরাধে পান ভিক্ষা চাচ্ছিল সাজিয়া, বুঝলেন, দেয় নাই। কার কাছে প্রাণ ভিক্ষা চাইছেন? এই হাসিনা শুনছি আমরা, পান ভিক্ষা বলা চাচ্ছিল। আপনি কি মনে করেন এই অঞ্চলের মানুষ আজকে শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণা দেওয়া হলো, এটা আপনার কাছে কেমন লাগছে?
সে পাপ করছে, পাপের প্রায়শ্চিত্ত সে পাইছে। ফাঁসি কার্যকর হচ্ছে? কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণা দেওয়া হয়েছে, এটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন বা কেমন লাগবে আপনার কাছে? যা হচ্ছে ভালো হয়েছে, পাপ করছে পাপের প্রায়শ্চিত্ত পাইব। যাত্রাবাড়ি এই অঞ্চলে তো সব থেকে বেশি আন্দোলন গড়ে উঠেছিল। এই যাত্রাবাড়ি এই অঞ্চলের মানুষ কি খুশি না বেজার শেখ হাসিনার ফাঁসি রায়? কেউ খুশি কেউ বেজার, কথা বুঝেন, একজন এক এক রকম থাকতে পারে। আচ্ছা ভাইয়া, কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণা দেওয়া হয়েছে, বলতে চাচ্ছেন না? যাত্রাবাড়িতে এই অঞ্চলে আন্দোলন 5 তারিখে সব থেকে বেশি হয়েছিল, আর কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণা দেওয়া হয়েছিল, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? না, এটা তো ভালো মনে হয় না, কারণ কারণ এত পদত্যাগ করে দিয়েছে, এই জন্য ভালো মনে হয় না। তাহলে তার কি করা দরকার ছিল? তার আর কি করা দরকার, যে যার জায়গায় হে থাক, আরেকজন জায়গায় দর্শক, সাধারণ মানুষদের কিন্তু মন্তব্য আপনারা শুনছেন এখানে সরাসরি। এখানকার মানুষ সব থেকে বড় আন্দোলন গড়ে তুলেছিল, এবং কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণা দেওয়া হলো, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এই জিনিসটা? আপনি কি বলছেন? ফাঁসিটা না করলে সবথেকে ভালো হচ্ছে। ফাঁসিটা মরতে দিলে ভালো হইতো, আরো ধরে না। ওই খুব খারাপ লোক, এই জন্যই কি করছেন? পুরাই খারাপ করছে, মানুষ মাইরা আলাইছে, মানুষ মাইরা এত সর্বনাশ করছে। আর ফাঁসির যে রায়, এটা আপনার খুশি নাকি? অবশ্যই খুশি, 100% খুশি। দর্শক শুনছিলেন সাধারণ মানুষদের কিন্তু প্রতিক্রিয়া। আমরা আরো কিছু মানুষের মন্তব্য শুনতে চাই। আমরা একেবারেই কিন্তু জনগণের একদম সাধারণ যারা এই এলাকার বা এখানে ছিলেন আন্দোলনের সময়, তাদের সাথে কিন্তু এই মুহূর্তে আমরা কথা বলছি। লাইভ দেখতে হবে। কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হলো, এটাকে যাত্রাবাড়ির মানুষ কি দৃষ্টিতে দেখতেছেন বা কেমন অনুভব করছেন? যে কাজ করতে সেই শাস্তি হবে, এদিকে আপনারা খুশি? আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা শুনলেন, আমরা ভাই আপনার কাছে তুমি বলবা নাকি? দর্শক, আপনারা একেবারে আমরা যাত্রাবাড়ির তে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সাধারণ মানুষের একটু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এলাকার সাধারণ মানুষদের আসলে তার যে রায়ের যে প্রতিক্রিয়া, সেটা কি জানাচ্ছেন, আমরা কিন্তু সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে যাত্রাবাড়িতে রয়েছি। আমরা মানুষের প্রতিক্রিয়া জানবার চেষ্টা করছি। আর একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, এখানে যে 24-এর আন্দোলনের সময় এখানে যে আন্দোলন হয়েছে, আজকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? আসলে এটা সঠিক, আমি রাজনীতি করি না, বলতে পারবো না সেটা। আপনি তো রাজনীতি না করলেও সাধারণ মানুষ হিসেবে কি চান? অন্যায়ের শাস্তি চান কিনা? অন্যায় তো মানুষ বলতে হয়, আবার মানুষকে শুধরাতে হয়। ঠিক আছে, কারণ কম বেশি তো মনে করেন যে আপনার সরকার সবে আসছে, অন্যায় করছে, সবাই মাপ পাইছে, নিশ্চয়ই উনি মাপ পাবে। তিনি কিন্তু ওনাকে মাপ চাচ্ছেন আপনি? জি, আওয়ামী লীগ আমি করি না, উনি তো অনেক ভালো করছে, দেশ উন্নত করছে, অনেক ক্লিয়ার করছে, অনেক সুন্দর করছে দেশ। যাত্রাবাড়ি যে প্রায় শতাধিক মানুষ হত্যা করলো, এটা কি, এটার বিচার চান না? এটারও তো বিচার হবে, অবশ্যই বিচার হবে না। ইনশাল্লাহ এটা আসলে ভালোই। এটা কি বাস্তবায়ন চান কিনা? হ্যাঁ, অবশ্যই এটা বাস্তবায়ন চাই, কারণ এটা অন্যায় করছে, এটা মানতে হবে, এটা অন্যায় করছে। কারণ নিরীহ মানুষকে গুলি করে মারছে, এটা নিঃসন্দেহে অন্যায় করছে। দর্শক, আমরা এই মুহূর্তে যাত্রাবাড়িতে রয়েছে, সরাসরি মানুষের প্রতিক্রিয়া শুনছেন। আপনার এই অঞ্চলে আন্দোলন সব থেকে বেশি হয়েছিল বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে। আপনার কাছে জানতে চাচ্ছি যে
শেখ হাসিনার কিছুক্ষণ আগে ফাঁসির রায়ের ঘোষণা দেওয়া হয়েছে, এটা এই ফাঁসির রায়টাকে আপনারা যাত্রাবাড়ির মানুষ কিভাবে দেখছেন? আমি খুশি, সন্তুষ্ট হতে। কিন্তু মাল জিনিসের যে দাম, বর্তমানে যে বাজারের যে দাম, সাধারণ মানুষ খাইয়ে নিয়ে থাকতে খুব কষ্ট, খুব কষ্ট। সন্তুষ্ট আপনারা কি এই এটাই আমরা সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট। বাস্তবায়ন হচ্ছে? বাস্তবায়ন ভাই কিছুক্ষণ আগে শেখ হাসিনার রায়ের ঘোষণা দেওয়া ভাই, কি বলবেন? কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এ রায়ে সন্তুষ্ট কিনা? শেখ হাসিনার কথা কি কমু, শেখ হাসিনা তো দেশে ভালো কাজ করছে আমি যতটুকু জানি। এখন তার যদি কোনো অন্যায় থাকে এটার বিচার হইব, কিন্তু ফাঁসি আপনার চোখে কোনো অন্যায় করে নাই? আমার চোখে ফাঁসি দেওয়ার মতো তো হয় না হিসাবে। এই এলাকায় যে প্রায় 100 জনের মতো তার হুকুমে খুন করলো, মানুষ হত্যা করলো, এটা কি একজন প্রধানমন্ত্রীর অন্য কোনো দেশে হয় ফাঁসি হয়? এটা কি বেশি? মানে সে যে পরিমাণ অন্যায় দুর্নীতি হত্যা করছে এর জন্য ফাঁসি হতে পারে না? ফাঁসি আমার বিবেকে হয়তো ফাঁসি হইতে পারে না, তার শাস্তি দিলে সবাই দেখবে, এটা একটা দৃষ্টান্ত থাকবে যে না তার শাস্তি দেওয়া হয়েছে। তো অনেকে তো বলছে তার একবার না 1000 বার ফাঁসি হওয়া উচিত। আমার দৃষ্টিতে তার শাস্তি হওয়া উচিত আজীবন, এরকম হইতে পারে। আচ্ছা, আপনি কি চান? আপনি কি চান? দর্শক, আমরা এই মুহূর্তে যাত্রাবাড়িতে রয়েছি। শুনছিলেন সাধারণ মানুষদের যে প্রতিক্রিয়া, সেটাই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখাতে চাচ্ছি। আমরা সবাই খুশি হয়েছি, কারণ স্বৈর শাসক শেখ হাসিনা ফ্যাসিস্ট, এর পতন হয়েছে এবং হ্যাঁ অপরাধ করছে, ওই হিসাবে সে ফাঁসির রায় ঘোষণা হয়েছে। আমরা চাই অতি দ্রুত ওরে ভারত থেকে ফিরিয়ে এনে ওর রায় কার্যকর করা হোক। আর কি ফাঁসি প্রকাশ্যে চান নাকি জনসম্মুখে সোহরাওয়ার্দী মাঠে, ওখানে সবাই হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে, ওখানে নিয়ে সবার সামনে ওর ফাঁসি হোক? হ্যাঁ, অবশ্যই। আপনারা কি শুধু হাসিনারই ফাঁসি চান নাকি? না, এর সাথে যারা যারা অংশগ্রহণ করছিল, যারা শরীক ছিল এই অপরাধে, সবার পাশে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জি অবশ্যই। দর্শক, আমরা যাত্রাবাড়িতে রয়েছে এই মুহূর্তে, সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে কোন দৃশ্যে দেখতেছেন না? ওই যে আপা একটু কথা বলি। এটা বলেন, শেখ হাসিনার ফাঁসির রায়ের ঘোষণা দেওয়া হয়েছে, আপনি খুশি না বেজার? খুশি। কেন খুশি? আমি বুঝি না কিছু আঙ্কেল। জি, আপনি কি শেখ হাসিনার রায়ে খুশি না বেজার? না, আমি খুশি না। কিছুক্ষণ আগে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এটা আপনি খুশি না বেজার বলেন? এই বিষয়ে আপনারা কি বলি? হাসিনার যে বিগত সময়ের যে অন্যায়গুলো করছে এর জন্য শাস্তি চান কিনা? বিগত সময় যেগুলো অন্যায় করছে সেগুলো বিষয়ে শাস্তি পাওয়া তার ঠিকই আছে, কিন্তু এখন যেটা রায় হবে দেশের, সেটা তো আমরা ভালো দেখতেছি, কারণ ও যেগুলো খারাপ অন্যায় অবিচার করছে তার তো শাস্তি পাওয়া আসলে প্রয়োজন। আমরা চাই তার শাস্তি হোক। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি যে যাত্রাবাড়িতে, যে রায়ের যে প্রতিক্রিয়া আপনারা জানতে পাচ্ছেন। ভাই, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ? দর্শক, অনেকেই আসলে কথা বলতে চাচ্ছেন, আবার অনেকেই কথা বলতে চাচ্ছেন না। আমরা রয়েছে, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে আসলে এখানে কিছু লেগুনার ড্রাইভাররা রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। যাত্রাবাড়িতে 2024 সালে ব্যাপক আন্দোলন হয়েছিল, আজকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে কিছুক্ষণ আগে, এটাকে কিভাবে দেখছেন? এটাকে ভাই খুব ভালোভাবেই দেখছি, কারণ আমার বাসায় সামনে মেন রোডের লগেই তো, যখন আন্দোলনের সময় অনেক হতে আমি নিজের চোখের সামনে দেখছি অনেক লাশ নিয়ে দৌড়াদৌড়ি, এরা উচিত হয় নাই, তো ফাঁসির রায় হিসাবে ভালো। তার রায় আপনি কি খুশি? খুশি। দর্শক, শুনছিলেন, আমরা কিন্তু যাত্রাবাড়িতেই রয়েছি। আপনারা বিভিন্ন প্রতিক্রিয়া, মানুষের যে
আজকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, আমরা সেই যাত্রাবাড়িতে খোদ যাত্রাবাড়িতে রয়েছে এবং মানুষদের কিন্তু এখন প্রতিক্রিয়া আপনাদেরকে জানানোর চেষ্টা করছে। আমাদের সাথে থাকবেন, আর যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন। কাকা একটু কথা বলি, আজকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? আমি তো দেখিনি ইনশাল্লাহ, হ্যাঁ, আমি এই খবরই জানি না। খবরই জানেন না। মানে সে যে তার সময়ে যে অন্যায়গুলো করছে তার জন্য শাস্তি চান কিনা? তাই তাই এখন তার যে আজকে ফাঁসির রায় হয়েছে, আপনি খুশি না বেজার? খুশি। ধন্যবাদ। তোমরা কি আন্দোলন দেখেছিলা যাত্রাবাড়ি? আমি দেখিনি। তুমি দেখো নাই? হ্যাঁ। আচ্ছা দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি যাত্রাবাড়িতে, আর পাশেই যাত্রাবাড়ি থানা। এবং এই এলাকার মানুষদের প্রতিক্রিয়া আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি সরাসরি। আমরা এখানে ফল বিক্রেতা বা যারা রয়েছেন তাদের কাছে কিন্তু সরাসরি আপনাদের কথা বলার চেষ্টা করছি। ভাই একটু কথা বলি, যে এখানে বেশিরভাগই ব্যবসায়িক মানুষ, অনেকে কথা বলছেন আবার অনেকেই কথা বলতে চাচ্ছেন না, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমার সাথে থাকুন, আমরা আপনাদেরকে সাধারণ মানুষদের যে প্রতিক্রিয়া সেটা জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা যাত্রাবাড়িতে কিন্তু রয়েছি। আপনারা শুনছিলেন বিভিন্ন মানুষের পক্ষে বা বিপক্ষে দুভাবে কিন্তু মন্তব্য অনেকে করছিলেন, তেমনটাই জানছিলেন। কাকা কেমন আছেন? হ্যাঁ, মুখে হাত কেন, ভয় পান নাকি? দর্শক, আমরা যাত্রাবাড়িতে রয়েছে এই মুহূর্তে, আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে যে হাসিনার যে রায় পরবর্তী যে প্রতিক্রিয়া সেটা কিন্তু আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম। আমরা আপনাদেরকে আরো বিভিন্ন স্থানের খবরাখবর আপনাদেরকে জানাবো, ততক্ষণে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।